দেখো, আজকে যে ভিডিওটা শুরু করতে চলেছি সেটা হলো পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। এখান থেকে আমরা অলরেডি 3টে ভিডিও আপলোড করে দিয়েছি। দুটো হলো 1 নম্বরের আর একটা 2 নম্বরের। আজকের আরও একটা 2 নম্বরের যে প্রশ্নগুলো তার উত্তরগুলো নিয়ে চলে এসেছি। এটা হলো 2 নম্বরের প্রশ্নের ভিডিও শেষ। এটা হলো শেষ ভিডিও 2 নম্বরের এই অধ্যায় থেকে শেষ ভিডিও। মানে পৃষ্ঠা নম্বর দেখো 74 থেকে 82 পর্যন্তই আছে। ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিয়েছি 74 থেকে 82 কোন পর্যন্ত, তাও একটু আবার ওটা 1 নম্বর প্রশ্ন ভিডিওতে দেখিয়ে দিয়েছি 74 থেকে 82 কোন পেজ। এবার তোমাদের এটা কেন দেখিয়ে দিয়েছিলাম, যাতে যদি আমার পুরাতন বই থেকে করা নতুন বইয়ের পেজ নাম্বার একটু চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু বিষয়টা তো একই আছে। এই তোমাদের আরেকবার দেখিয়ে দিই, মানে এই ভিডিওতেও দেখিয়ে দিই। দেখো 82 পেজ বলতে এইটাই, এটা হলো দেখো সেই 82 পেজ। এই 82 পেজ এটা। এবার এতে কী আছে দেখো, এই পেজে দেখলে বুঝতে পারবে। এই পেজে এই শহরের নাম আছে, এটা আছে। ঠিক আছে। এবার এর আগের পেজটাতে কী আছে একটু দেখে নাও। এটা হচ্ছে লাস্ট অধ্যায়, মানে এই পশ্চিমবঙ্গের পরিচিতির এর উপঅধ্যায় এইটাই, এই আরও শহর নগরের কথা। ঠিক আছে। এইটাই এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত মানে 82 পেজ পর্যন্ত এই ভিডিওতে যেসব 2 নম্বরের প্রশ্ন করেছি 74 পেজ থেকে 82 পেজের মধ্যেই আছে সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো। এবারে দেখো এর শুরুটা হয়েছে 74 পেজ। তাহলে 74 পেজটা দেখে নাও কী আছে। 74 পেজে যেটা আছে সেটা হলো উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী। এইটা উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী, পেজ নাম্বার দেখো 74 পেজ। ঠিক আছে। এইটাই এখান থেকে শুরু করে ওর মধ্যেই কিন্তু প্রশ্ন আর উত্তর আছে। যতগুলো 2 নম্বরে হয় সেই রকম আমরা সেটা ঠিক করে দিয়েছি। এদের মধ্যেই তোমার পেয়ে যাবে কিন্তু 2 নম্বরের জন্য। এবার 3 নম্বরের ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। আর তোমাদের যদি খুব তাড়াতাড়ি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো, তাহলে সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ঠিক আছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে যাক। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো দেখো, 4টে বরফগোলা জলের নদীর নাম। 4টি বরফগোলা জলের নদীর নাম কী কী? তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা। ঠিক আছে। এটাই। এবার উত্তরবঙ্গের বরফগোলা জলের নদীগুলো কোন কোন বলেছে, কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে বরফগোলা জেলার নদীগুলো। এটা দেখো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এইসব জেলার উপরে ওই বরফগোলা জেলার নদীগুলো গিয়েছে। জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে দেখা যায় এমন 4টি জন্তুর নাম লেখো। জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে দেখা যায় 4টি জন্তু হলো বাঘ, ভালুক, হাতি, বাইসন। ব্রিটিশরা বক্সা দুর্গকে কীভাবে ব্যবহার করত? ব্রিটিশরা যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করত তাদের অনেককে ব্রিটিশ সরকার এখানে বন্দি করে রাখত। মানে এইভাবে তারা বক্সা দুর্গকে ব্যবহার করতো আর কি। লিখবে যে এইভাবে তারা বক্সা দুর্গকে ব্যবহার করত। মানে তাদের বিরুদ্ধে যারা লড়াই করতো তাদেরকে এখানে বন্দি করে রাখার জন্য এটা ব্যবহার করত। জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলের জঙ্গলে বেশি পাওয়া যায় এমন 4টি গাছের নাম লেখো। পার্বত্য অঞ্চলে বেশি পাওয়া যায় সেটা হলো কি? পানিসাজ, খয়ের, শিশু ও গামার গাছ। ঠিক আছে। এই গাছগুলো এখানে বেশি পাওয়া যায়। তারপরে প্রশ্ন দেখো যে গরুমারাতে কোন কোন বন্যজন্তু আছে। গরুমারাতে কোন কোন বন্যজন্তু আছে? একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভালুক ও হাতি। এছাড়া আছে বাইসন। আর দেখো পরবর্তী প্রশ্ন, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই 4টে জেলার সদর শহরগুলোর নাম কি? যে জেলার প্রত্যেকের সদর শহর নাম দেখো। উত্তর দিনাজপুরের সদর শহর হলো রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর হলো বালুরঘাট, তারপর মালদার হচ্ছে ইংলিশ বাজার, আর মুর্শিদাবাদের বহরমপুর। ঠিক আছে। তারপর বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলির সদর শহরগুলির নাম দেখো। বীরভূমের সিউড়ি, নদিয়ার হচ্ছে কৃষ্ণনগর, নদিয়া জেলার কৃষ্ণনগর, আর পূর্ব বর্ধমান জেলার বর্ধমান, আর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল। এইভাবে লিখবে। তো এই যে 3টি নদী লিখেছে তোমরা কিন্তু বীরভূম জেলা বলে উল্লেখ করো। বীরভূম জেলার সদর শহর হলো এইটা, এভাবে পরপর লিখবে। সদস্য এখানে কোনো কিছু আমি লিখিনি, শুধু আমি বীরভূম বলে সিউড়ি লিখে দিয়েছি, এইভাবে কিন্তু লিখবে না। বলবে যে বীরভূম জেলার সদর শহর হলো সিউড়ি, নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর, এইভাবে লিখবে উত্তরগুলো। তাহলে হুগলি জেলার 4টি বিখ্যাত শহরের নাম লেখো। হুগলি জেলার 4টি বিখ্যাত শহর হলো কি? চুঁচুড়া,
আরামবাগ, ডানকুনি, তারকেশ্বর। তবে নদিয়া জেলার 4টি বিখ্যাত শহরের নাম, নদিয়া জেলার 4টে বিখ্যাত শহরের নাম কী কী? কৃষ্ণনগর, কল্যাণী, নবদ্বীপ আর শান্তিপুর। নদিয়া জেলার। কৃষি বাণিজ্য কেন্দ্র আছে এমন 4টে শহরের নাম, কৃষি বাণিজ্য কেন্দ্র আছে, সেটা হলো কী কী? দেখে নাও। তারকেশ্বর, আরামবাগ, কাটোয়া আর কাঁথি, এখানে কৃষি বাণিজ্য কেন্দ্র আছে। তারপর ভাগীরথী, কংসাবতী, দ্বারকেশ্বর ও গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরগুলির নাম কী? যেমন ভাগীরথীর তীরে আছে বহরমপুর, কংসাবতীর তীরে আছে মেদিনীপুর, আর দ্বারকেশ্বরের তীরে আছে আরামবাগ শহর, আর গঙ্গা নদীর তীরবর্তী আছে কাটোয়া শহর। ঠিক আছে, এইভাবে লিখবে কিন্তু। বলবে ভাগীরথী নদীর তীরবর্তী আছে বহরমপুর তীরে অবস্থিত, তো কংসাবতী নদীর তীরে অবস্থিত মেদিনীপুর, এইভাবে লিখবে। তারপর কলকাতা শহরে অবস্থিত 4টে দর্শনীয় স্থানের নাম, এটা হলো মিউজিয়াম, তারপর ইডেন উদ্যান, তারপর ফোর্ট উইলিয়াম, আবার হচ্ছে পাতাল রেল। তারপর আলিপুর শহরের 4টে দর্শনীয় স্থানের নাম, আলিপুর শহরে কী আছে? আলিপুর চিড়িয়াখানা, জাতীয় পাঠাগার, টাঁকশাল, আর একটা কি যে আবহাওয়া অফিস আলিপুরে আছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, আসানসোল ও দুর্গাপুর শহরের একটি করে বৈশিষ্ট্য লেখো। আসানসোল আর দুর্গাপুর শহরে দেখো, আসানসোলের বৈশিষ্ট্য কি? যে বিখ্যাত ইস্পাত কারখানা ও কয়লা খনি অঞ্চল আছে, এটা হলো আসানসোলের বৈশিষ্ট্য। আর দুর্গাপুরের বৈশিষ্ট্য হলো লৌহ ইস্পাত কেন্দ্র ও তাপবিদ্যুৎ কেন্দ্র আছে দুর্গাপুরে। ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে 1-2 করে লিখবে না, তোমরা লিখবে আসানসোলের বৈশিষ্ট্য হলো বলে বিখ্যাত শহর, এটা লিখবে। আর দুর্গাপুরের বৈশিষ্ট্য হলো বলে লৌহ ইস্পাত কেন্দ্র ও তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এখানে জায়গা নেই বলে আমি শুধুমাত্র উত্তরগুলো এখানে 1-2 করে লিখেছি। ঠিক আছে, এই ছিল আজকের 15টা প্রশ্ন এবং তার উত্তর 2 নম্বরের। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এটা বলি যে এই প্রশ্নগুলোর মধ্যেই থেকে কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এর আগেও একটা ভিডিও দিয়েছি এবং এটা মিলে 2 নম্বরের প্রশ্ন এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, যদি তোমরা ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।